হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি টুয়ার ইউনিট কয়েল কাটে কেন এবং না কাটার উপায় কি কি ক্যালকুলেশন করবেন, এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, টুয়ার কয়েল যদি আপনি মার্কেট থেকে লোকাল জিনিস লাগান তাহলে কখনোই এইটা ভালো চলবে না। যেমন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আমি একটু আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আগে এটা খুলে রেখেছি। নাটগুলো খোলার পরে দেখেন, আমরা দেখব যে আসলে এটাকে ভালো কয়েল দেওয়া হয়েছে কিনা, কেন কেটে যাচ্ছে বারবার। আমরা খোলার পরে দেখতে পাচ্ছেন এটা রয়েছে কয়েল। আমরা দেখব এইটা মার্কেটের লোকাল কয়েল লাগিয়েছে, দেখেন, যার জন্য কেটে গেছে। এই দেখেন, কেটে আবার দেখেন এর মধ্যে কি হয়েছে, এই যে দেখেন পুড়ে গিয়েছে। এখন আমরা একটা টুয়ার অরিজিনাল কয়েল দেখব। টুয়ার অরিজিনাল কয়েল চেনার অনেকগুলো উপায় রয়েছে, তবে তার মধ্যে থেকে প্রথম উপায়টা হচ্ছে, যদি দোকানদার আপনাকে অরিজিনাল দেয়। এই টুয়ার কয়েলটা 850 টাকা আমাদের কেনা। এই দেখেন, এটা অরিজিনাল। আমি খুললাম, যদি দেখেন যে স্টিকারটা এইরকম না, অন্যরকম থাকে, তাহলে বুঝবেন যে অরিজিনাল না। এটা কিন্তু টুয়ার অরিজিনাল কয়েল। আমি খুললাম। আপনি অথেন্টিক জায়গা থেকে না নিলে অরিজিনাল কয়েল আপনাকে দিবে না। এই যে এইটা অরিজিনাল কয়েল চেনার উপায়, দেখতে পাচ্ছেন, যেটা টুয়ার অরিজিনাল কয়েল। 2 নম্বরটা কিন্তু প্যাকেট এরকমই থাকবে, এরকমই প্যাকেট থাকবে, বাট স্টিকারটাই আমরা শুধুমাত্র যে টুয়ার স্টিকারটা দেখে চিনতে পারবো যেটা অরিজিনাল ডুপ্লিকেট। এটা একটা চেনার উপায় আছে। আর একটা চেনার উপায় আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। এই দেখেন, নাম্বারটা দেওয়া আছে N030DB, দেখতে পাচ্ছেন। তারপর এখানে লেখা আছে, দেখেন, এই যে 25D11। এটা টুয়ার অথেন্টিক কয়েল, দেখতে পাচ্ছেন। এটা 850 টাকা আমাদের কেনা, অর্থাৎ এই জায়গায় 2 নাম্বার এটা করে। আর আপনাদেরও ভুল কি জানেন? আপনাদের ভুল এই কয়েলটার দাম অনলি 30 টাকা থেকে 70 টাকা। কোনো ক্ষেত্রে এটা 120 টাকা ভালো মানের হয়। যেমন এটা একটা অবশ্যই 120 টাকার কয়েল লাগিয়েছে। এখন এইটা কখনোই অরিজিনাল হতে পারে না। এবং এটা আপনাকে কি দিবে আপনি বলেন? আমি যদি আপনাকে দেখাই, একটা টুয়ার ইউনিট 4500 টাকা যদি নন গ্যারান্টিটা হয়ে থাকে, নন গ্যারান্টি একটা ইউনিট 4500 টাকা হয়। এটা খুললাম, আপনি দেখেন তো, এটার মধ্যে আসলটা কয়েলটা, তারপরে ম্যাগনেটটা, আর এর মধ্যে আছে কি একটা ট্রান্সফর্মার আছে। তাহলে দামটা মূলত এটার একটা দাম, আর ম্যাগনেটটার দাম। তাহলে আপনি যদি এইটাই ভালো না লাগান, কলিজাটাই যদি ভালো না কিনেন, তাহলে মানুষের রুটা থাকবে কীভাবে? এটাকে আর কি বোঝানোর চেষ্টা বলছি। তাতে এই কয়েলটা অরিজিনাল না হলে আপনি লাগাবেন না। মেকার যদি আপনার কাছ থেকে 1000 টাকার নিচে এই টুয়ার কয়েল লাগানো 1000 টাকার নিচে যদি বলে থাকে, তাহলে বুঝবেন যে কোনো না কোনো ঘাবলা আছে। তবে সেই মেকারটা অবশ্যই বিশ্বস্ত হতে হবে, কিংবা যে প্রতিষ্ঠান থেকে আপনি কাজ করাবেন। বেসিক্যালি আমরা টুয়ার কয়েল, আমরা ইউনিটের কয়েল বাদি না, আমরা এগুলো করি না, কারণ আমরা চেঞ্জ করতে পছন্দ করি। তারপরে অনেক সময় অনেকের রিকোয়েস্ট থাকে, এই জন্য আমরা চেঞ্জ করে দিই। এই ব্যাপারটা। টুয়ার ইউনিট কেটে যাওয়ার আরও অনেকগুলো কারণ আপনার মেশিন কত ইউজ করেছেন, কত ওয়াটের মেশিন। এই যে টেকনিশিয়ানরা এই ভুলগুলো করে। তারপরে যে দেখেন, এই যে টুয়ার ইউনিটের কয়েল কাটার আর একটা কারণ মেকার এই যে কালোটা মনে করে যেটা নিউট্রাল, কমন, আর এটা মনে করে লাল, এটা 100 ভোল্টের লাইন। আসলে এটা না। টুয়ার ইউনিটের এই সাদাটা মূলত কমন, আর এইটা 100 ভোল্টের লাইন, কালোটা 100 ভোল্টের লাইন। এই ইউনিটগুলোর সাদাটা মূলত কালো, আর কালোটা মূলত লাল। আপনার বোঝার সুবিধার্থে এভাবে বলেছি। আই রিপিট দ্যাট, কালোটা এই যে ব্ল্যাক ইজ প্লাস, অর্থাৎ পজিটিভ লাইন, 100 ভোল্টের লাইন। হোয়াইট ইজ মাইনাস অর কমন। তো এটা ভুল করা যাবে না, এটা খেয়াল করতে হবে। এরপরে ইউনিটের মধ্যে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এখানে একটা দেখেন অ্যাডজাস্টেবল রয়েছে, অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রয়েছে, যেটা আমরা অ্যাডজাস্টেবল সুইচও বলতে পারেন। আমি কিছু ভাষা আপনাদের বোঝার জন্য সহজ করে বলছি। ইঞ্জিনিয়ারিং ভাষা বললে হয়তো নাও বুঝতে পারেন অনেকে, কারণ এখানে ম্যাক্সিমাম যারা আপনার ভিডিও দেখছেন হয়তো অনেকে এখানে ইঞ্জিনিয়ার না, সেজন্য আপনার ভাষায় বোঝানোর চেষ্টা করছি।
তো এই দেখেন এইটা এখন রয়েছে, আমি একদম জিরো করে দিচ্ছি এটাকে আগে। এখন দেখেন এটা আছে কোন দিকে, এটা এখন আছে হচ্ছে এই দেখেন 100 ওমস 50 ওয়াটের দিকে আছে। এটা এখন ওমসে প্যারালাল করা হয়েছে, দেখতে পাচ্ছেন ওমসের দিকে ফিরানো আছে। এখন যদি আমার দরকার হয় যে আমি এটাকে এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে কত ওয়াট, 15 ওয়াট। অর্থাৎ আমি যদি এখানে 100 ভোল্ট লাইন ইউজ করি এই কেবলটার মধ্যে, এই কেবলটার মাথায় যদি 100 ভোল্টের লাইন দেই তাহলে আমার 15 ওয়াট আউটপুট আসবে। যদি 70 ভোল্ট লাইন দিই তাহলে 7.5 ওয়াট আউটপুট আসবে। একইভাবে যদি আমি এটাকে এই লাইন এই টার্মিনালটায় সেট করে দেই, তাহলে এখানে যদি আমি এই কেবলের মধ্যে 100 ভোল্ট দেই তাহলে কত ওয়াট আসবে, 30 ওয়াট। যদি 70 ভোল্ট দেই তাহলে 15 ওয়াট আসবে। একইভাবে যদি আমি এটাকে একটু এই জায়গায় দিয়ে দেই, এই টার্মিনালের সাথে অ্যাড করে দেই, তাহলে সে 200 ওমস অর্থাৎ যদি 100 ভোল্ট, আবার বলছি এই কেবলটা যদি আপনি 100 ভোল্ট ইউজ করেন, 100 ভোল্টের লাইনের সংযোগ দেন, তাহলে সে এখন আপনাকে 50 ওয়াট আউটপুট করবে। যদি এই কেবলটার মধ্যে 70 ভোল্টের লাইনে ঢুকান তাহলে সে 25 ওয়াট আউটপুট করবে। তো এইটা অনেকে এই ক্যালকুলেশনটা বুঝে না, আর না বুঝার কারণে আপনার ইউনিটটি কেটে যাচ্ছে। যেমন ধরেন আমরা রয়েছি এখন রাঙ্গামাটিতে একটা মসজিদে কাজের জন্য আমরা এসেছি। দেখেন ওনারা TZA 2000 এই মডেলটার আহুজার এই মডেলটার কিনে রেখেছে। এখন এটা হচ্ছে 2 জোন মেশিন। এই 2 জোনের মেশিনের মধ্যে TZA 2000 ওয়াট হচ্ছে মূলত 100 ওয়াটের মেশিন। বাট 100 ওয়াট এটা 200 ওয়াট। অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে এই মেশিনটার ভিতরে 2টা মেশিন রয়েছে, একটা হচ্ছে 100 ওয়াট আর একটা হচ্ছে 100 ওয়াট। দেখেন লেখা আছে জোন A, জোন B, দেখতে পাচ্ছেন? অর্থাৎ এটা হচ্ছে জোন A, জোন B এর মূলত সিস্টেম। এখন এই জোন A, জোন B তে 100 ওয়াট এখানে পাওয়া যাবে আর 100 ওয়াট এখানে পাওয়া যাবে। এখন ওরা যদি 4টা মেশিন মাইক চালাতে চায়, যদি বলে যে আমি এই মেশিনটা দিয়ে ভিতরেও চালাতে চাচ্ছি উপরেও চালাতে চাচ্ছি, তাহলে একটা জোন চলে যাবে হচ্ছে মাইকের জন্য আর একটা জোন চলে আসবে হচ্ছে ভিতরের স্পিকারের জন্য। প্রশ্ন হচ্ছে কাস্টমার যদি আপনাকে বলে বা আপনি যদি মনে করেন যে আমি এখানের মধ্যে 100 ওয়াট আমার মেশিনের আউট ক্ষমতা, আমি 4টা মাইক চালাতে চাচ্ছি, তাহলে আপনি কি করবেন দেখেন তো? 4টা মাইক চালানোর জন্য আপনি এটা কত ভোল্টে দিতে পারেন? দেখেন 30 ওয়াট করে দিতে পারেন বা 15 ওয়াটের দিতে পারেন। তাহলে 4-15 60 ইউনিট কেটে যাবে, দেওয়া যাবে না। 30 ওয়াট দেওয়া গেলে আপনি দিতে পারবেন। তাহলে হচ্ছে 3-30-90, মানে 3টে ইউনিট চালালে এই মেশিনটা দিয়ে ভালো চলবে। আপনি 4টা দিতে পারবেন, সেই ক্ষেত্রে সমস্যা হবে না যদি কেবল ডিস্টেন্স থাকে, কারণ 30 ওয়াট থেকে তখন একটু কিছুটা ওয়াট কমে যাবে কেবল দূরত্বের কারণে। সেই ক্ষেত্রে আমরা যদি হিসাব করি 3-4-12 120 ওয়াট, 120 ওয়াটও কিন্তু আপনি এই কনভার্ট করে দিয়ে এই মেশিনটা যদি আপনারা 4টা ইউজ চালাতে চান, তাহলে আমরা এটাকে ঘুরে দিলাম 30 ওয়াটের দিকে। দেখেন এই যে দেখেন আমি 30 ওয়াট করে দিয়েছি। আমি 100 ভোল্টের লাইন দেবো এটার মধ্যে, এই মেশিনটা থেকে 100 ভোল্টের লাইন দেবো যাতে করে আমি চালাতে পারি। এই জন্য আপনাদেরকে বলছি, যদি আপনার মসজিদে যদি ইউনিট কেটে যায়, এরকম মাইকের যদি ইউনিট কেটে যায়, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার সমস্ত ডিটেলসগুলো পাঠাবেন, মেশিন কি ইউজ করছেন, লাইন কিভাবে দিয়েছেন, কোন ইউনিটটা ইউজ করেছেন। তাহলে আমি আপনাকে আপনার মসজিদকে হেল্প করতে পারবো। কারণ আসলে এখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে মূলত মসজিদকে সেবা দেওয়া। এখানে আর্নিংটা মূল উদ্দেশ্য আমার না। হ্যাঁ, ডেফিনেটলি দুনিয়া চলতে হলে আমাকে আর্নিং করতে হবে, ইনকাম করতে হবে। সেজন্য হয়তো আমরা অনেক সময় মসজিদের জন্য সার্ভিস চার্জ নিয়ে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে, ভিডিওটা আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে মসজিদ যেন তার একটি টাকাও যেন অপচয় না হয়, নষ্ট না হয়। আপনি যেটা কিনবেন, আপনার নতুন মসজিদ হোক, বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন। কথা বলে আপনি কি ইউনিট ব্যবহার করবেন, কোন মেশিনটা কিনবেন, আসলে আপনার কোনটা দরকার, আপনি আমাকে ফোন করে আপনি আমার কাছ থেকে জানতে পারবেন। কারণ আমি মসজিদের জন্য ইনশাআল্লাহ শতভাগ আমার আন্তরিকতা রয়েছে। সো এই ইউনিট যদি কেটে যায়, আপনার মসজিদের ইউনিট যদি কেটে যায়, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে ইনশাআল্লাহ সমাধান দিয়ে দিব। আপনি প্রোডাক্ট কার কাছ থেকে কিনেছেন ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। কারণ কি, আমি এখানে আর্নিংটা উদ্দেশ্য নয়, আবার রিপিট করছি, আর্নিংটা উদ্দেশ্য নয়, আপনার মসজিদটা যেন সুন্দর হয়, আপনার মসজিদের সাউন্ডটা যেন সুন্দর হয়। কারণ আজান শুনে মানুষের মস্তিষ্কে নাড়া দেয় যে চলো মসজিদে যাই, নামাজে যাই। সো আমার এই খ্যাতমতের কারণে যদি একটা ব্যক্তিও নামাজি হয়, তাহলে কিয়ামতের দিন হয়তো আমি এর উসিলাই হয়তো বা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারে, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিতে পারে।
তো এই ছিল রাঙ্গামাটি থেকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।